সকাল, রাত, দুপুর, বিকাল, সন্ধ্যা যখনই হোক, এখন কিন্তু শীতকাল সেহেতু কম্বল, লেপ এগুলোই দেখাতে হবে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আজকে একটা ঘরে বাইরে সব মিলিয়ে ব্লগ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো গোসল করে নিলাম, গোসল করে তো বাইরে যখন আমি ভিডিওটা করেছিলাম সে কয়েকদিন একদম রোদ ছিল না, সূর্য ছুটি নিয়েছিল কয়েকদিন। সে বলতেছিল যে না, আমি অনেক সবাইকে ভিটামিন ডি তাপ দিয়েছি, আমার এখন ছুটি লাগবে, আমি এখন একটু লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো। এই জন্য আমরা পড়ে গিয়েছিলাম ফ্যাসাদে, আমাদের চুল শুকানোও যাচ্ছিল না, এই জন্য হেয়ার ড্রাই দিয়ে একটু রং ঢং করে আপনাদের সামনে আমি চুল শুকাই নিলাম। আর কি পরে দুপুরের খাওয়া দাওয়ায় যে পুঁটি মাছ আর আমাদের গাছের ভুল বললাম, হ্যাঁ গাছের মরিচ এবং বাগানের পালং শাক রান্না হয়েছিল। এই পালং শাক ভাজিটা দেখাবো আমি, আলাদা কোনো কিছু না, বাট নিজেদের গাছের বাগানের যেহেতু সেজন্য দেখাবো আমি ইনশাল্লাহ আপনাদেরকে। পরে এই যে রেডি হয়ে গেলাম, একটু বাইরে যাওয়ার কথা ছিল আগের দিন, বাট ঠান্ডার জন্য যাইনি। পরে যেদিন ভিডিও করেছি সেদিন আমি গেছি। ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের, খুব বেশি দিন আগে না, 4-5 দিন আগেকার, যার মধ্যে একদম সূর্য ছুটি নিয়েছিল বললাম সেই সময়কার। তো এই যে এই রাস্তাটা তো দেখিয়েছিলাম আপনাদের, খুবই বাজে অবস্থা। তো আমাদের গেটের সামনেই বের হয়ে অনেক লোকজন, কারণ রাস্তার কাজ শুরু হয়েছে। আর আমাদের যেহেতু একদম রাস্তার সাথেই বাসাটা, অনেক শোরগোল একদম সব সময় থাকেই। তো এই যে রাস্তার কাজ যেহেতু লোকজন করছে, অতটা ভিডিও করতে পারিনি, যতটুকুনই হালকা পাতলাই করেছি। এটাকে তো বলেইছি বাইরে গেলে আমার এত ভিডিও করা হয় না। তো বৌমনি খেতে চেয়েছিল ফুচকা, তো চলে গেলাম ফুচকা খেতে। অনেকক্ষণ গল্প করলাম, খেলাম। আসলে শীতের বেলা তো অনেক ছোট, আপনারা তো জানেনই। বিকালবেলা কিন্তু কোনো কিছু খাওয়া যায় না, দুপুর খাইতে খাইতে তো বিকাল হয়ে যায়। তো সন্ধ্যার অনেক পরে নাস্তা করলে হয়তো ঠিক আছে, বাট বাইরে আর আমরা দুইজনে গিয়েছিলাম, আর সন্ধ্যার পর যাইনি, বিকালেই গিয়েছিলাম। এক প্লেট নিয়েই খাইলাম, পরে চা খাইলাম বসে, যে চাঁদ উপভোগ করছিলাম আর চা খাচ্ছিলাম। যদিও দেখতে সুন্দর, বাট ওখানে যে আমরা কি অবস্থায় চাটা খেয়েছি সেটা আর আপনাদেরকে নাই বলি। যাই হোক, না বলি, স্টেশনের পাশেই এই চায়ের স্টলটা, চাটা অনেক মজা হয়, মালাই চাটা মজা। সেদিন অবশ্য মালাই চা পাইনি, এমনি দুধ চা খেয়েছিলাম, পান করেছিলাম। তো স্টেশনে একটু হাঁটলাম, ভাবলাম ট্রেন আসবে, বাট ট্রেন আসলো না। পরে আরও একটু কাজ ছিল, করলাম। পরে যে চপ কিনলাম, এটা আলু আর মাংসের চপ, মজা আছে চপটা। আমার ফ্রেন্ড খালা সে আমাকে একবার প্রথম খাইয়েছিল এখান থেকে, পরে আমরা আবার দুজন মিলে ওখান থেকে কিনে নিয়ে আসলাম। পরে আমি আবার এসে রেস্ট নিয়ে কম্বলের নিচে বসেই খাচ্ছিলাম, আর আপনাদের সাথে একটু শেয়ারও করলাম যে বসে বসে চপ খাচ্ছি। ওই যে খাওয়া দাওয়া শেষ, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম মশারি টানিয়ে চলে আসলাম যে ঘুমিয়ে পড়বো এখন। তো এই তো ঘুমিয়ে পড়ার সময় হয়ে গেছে। কেমন লাগলো ভিডিও সেটা কিন্তু জানাবেন আপনারা, হ্যাঁ। তো এই যে দেখেন, আমি কিন্তু মশারির মধ্যে ঢুকে গিয়েছি, হ্যাঁ, কিন্তু লাইট কিন্তু জ্বলছে। এই সমস্যাটা কে পড়েন, একদম মশারির মধ্যে চলে এসেছেন, লেপ কম্বলের নিচে শুয়েও পড়েছেন, কিন্তু তখন দেখছেন যে লাইট জ্বলছে, কি একটা অবস্থা। আর আমি আবার আলোর মধ্যে একটুও ঘুমাতে পারি না, আমার অন্ধকার রুম লাগে। কি হবে, এই তো এক্ষুনি অফ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আপনারাও ঘুমিয়ে যান।